হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে সমস্ত কাজ কর্ম সেরে তারপরে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। আজকে দেখো বন্ধুরা, একটু অন্যরকম হবে কাজকর্মটা। তো দুপুরের কাজকর্ম তো হয়েইছে, তারপরে এটা হচ্ছে আজকের এক্সট্রা কাজ। তো চলো, কাজকর্ম একাই করতে শুরু করে দিয়েছি। যেহেতু বাড়িতে একাই আছি, তাই আমি একাই করতে হবে সমস্তটা। আজকে হচ্ছে আমার বড় ছেলের বার্থডে। তো ওর 11 বছর পূরণ হলো। তারই হচ্ছে একটু আয়োজন করা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মশলা টশলা করে নিয়েছি। ওইদিকে আটাটা মেখে নিয়েছি। প্রথমে আটাটা মেখে আমি রেখে দিয়েছি ময়ান দিয়ে মেখে টেকে। তারপরে দেখো একদম মশলা টশলা করে চলে আসলাম এই যে আলুর দম করতে। আর ওইদিকে পায়েসটাও করে নিয়েছি আমি। তো এখন করব আর কি আজকে লুচি আলুর দম। তো দেখো বন্ধুরা, আমি তো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো দেখলে তোমরা। তো দেখো আলুগুলোকে এখন হচ্ছে ছুলে একদম বসিয়ে দিয়েছি। আর এখন খুব সুন্দরভাবে একটু হচ্ছে আমি ভেজে নিব বন্ধুরা। একবারে ফ্রন দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু সিদ্ধ আলু তাই হচ্ছে বেশি ভাজতে হবে না। তো বেশি ভাজলেও কিন্তু আবার ভেঙে যাবে, তো তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা, লবণ হলুদ দিয়ে এই যে হচ্ছে মশলাটাকে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়েছি বেশ কিছুক্ষণ সময়। তো আমি তো তোমাদেরকে অতটা দেখাতে পারছি না, তাই একটু একটু করে আর কি দেখানোর চেষ্টা করছিলাম, তো যতটা পারছি। তো দেখো এদিকে সুন্দরভাবে কষিয়ে তারপরে কিন্তু আমি এই যে জলটা দিয়ে দিলাম, একদম ঝোল। তো দেখো টকবক করে ফুটে গেছে। তো তার মধ্যে এখন হচ্ছে আমি একটু দিয়ে দিব ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা কিন্তু আমি দিয়েই দিয়েছিলাম, ওটা হয়তো কেটে দিয়েছি। তো দেখো তারপরে এই যে আমি দুটো গামলাতে আলাদা আলাদা করে রেখে দিব নামিয়ে, যাতে ঘাটাঘাটি না হয়। তো তারপরে এদিকে দেখো বন্ধুরা হয়ে গেছে কিন্তু। আর এই পাশে আমি কড়াইয়ে বসিয়েছিলাম হচ্ছে ডাল রান্না করার জন্য। প্রেসারে ডালটা ফুটিয়ে নিয়েছি। আজকে করছি বড় মটর ডাল। বড় মটর ডাল লুচি দিয়ে খেতে ভালোই লাগে। তো তার জন্য হচ্ছে দেখো বড় মটর ডালটাকে এই যে ফুটিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই যে ফোড়ন দিয়ে নেবো। তো আমি একটু একটু করে তোমাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করছিলাম আর কি। তো দেখো এই যে ফোড়ন দিয়ে নিলাম ডালটাও আমি। তো চটপট করে মানে এদিকে আলুর দমটাও হয়ে গেল, পায়েসটাও হয়ে গেছে, এখন ডালটাও হয়ে গেল। তারপরে আমি লুচিটা করে নেব। তো দেখো এদিকে যেহেতু আমি আটাটাকে মেখে রেখেছিলাম ময়ান টয়ান দিয়ে সুন্দরভাবে, তো তার জন্য এই যে এখন আবার একটু হালকা করে মেখে নিয়ে তারপরে দেখো এই যে এদিকে হচ্ছে লুচিটাকে ভেজে নিচ্ছি আমি। আর আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, একটু কাজ পড়ে গেছে, তাই কাজ করতে গেছে। তাই সমস্তটা আমাকে নিজে হাতেই করতে হচ্ছে। ও যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো একটু সাহায্য করতো, হয়তো না করতোই। তো তারপরে আমাকে এখন একাই করতে হবে। আর বাবা তো বয়স্ক, তো কি করা যাবে। তো চলো, করতে যখন হবে চটপট করে করে ফেলি। তো দেখো এই যে এখন আর হচ্ছে মানে ভেবেছিলাম হচ্ছে করব না। তো আয়ুষ একদম সকাল থেকে পাগল হয়ে গেছে। আমি তো বলেছিলাম করবই না। তো ওর বাবাও বলেছিল যে করব না। ওই ওর দাদুকে পটিয়ে পাটিয়ে তারপরে রাজি করিয়ে নিয়েছে। আর ওর দাদু হচ্ছে বাচ্চাদেরকে বলে দিয়েছে। তো এখন যেটুকু পারছি আর কি সেটুকুই করছি। চলো, এদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আলুর দম, পায়েস, আর এটাতে বালতিতে রেখেছি ডাল। তো হয়ে গেছে রান্নাবান্না। এখন এদিকে বাল মানে বেলুনটাকে হচ্ছে আমি দেখো ফুলাচ্ছিলাম, আমি আর হচ্ছে পূজা। তো আমাদের বাড়ির পাশেই আর কি। আর দেখো সব বাচ্চারা কিন্তু চলে এসেছে। আর এদিকে আমি কেকটাকেও রেডি করছিলাম। তো দেখো কেকটা হচ্ছে আমি বলেছিলাম প্যাকেটটাকে ছিঁড়ে দিই। তো দেখো এই যে প্যাকেটটাকে ছিঁড়ে এখন হচ্ছে এই যে কেকটাকে আর কি গুছিয়ে ঠুছিয়ে নিব। তো চলো, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন কেকটাকে গুছালেই হয়ে যাবে আর শুধু কেক কাটাই বাকি। তো চলো কেকটাকে এখন রেডি করে নিই। আর দেখো এই যে কত সুন্দর একটা কেক, ওয়াও সেই লাগে। আমাদের তো জীবনে আমার মারা বার্থডেই করেনি। তো দেখো যাই হোক, মানে কষ্ট লাগলো তাই বললাম। আর এখন আমরা
বাচ্চাদের বার্থডে করছে। দেখো এতটুকু আয়োজন করলে কতটা না খুশি হচ্ছে দেখো। আর এই যে সব কিছু আমার আয়ুষের জন্য, দেখো কত খুশি। আর এই যে সব বাচ্চারা চলে এসেছে। তো চলো এখন আমি জোগাড় টোগাড় করে দিই আর কি। নাকি বিহু ভালো আছিস তো? কি এটা কি আসছে রে বুনু নাকি? কি এটা না হয়ে গেছে সব। আর এখন দেখো বন্ধুরা, আয়ুষের বাবা এখন আয়ুষকে আশীর্বাদ করছে। আর হচ্ছে একজন তো বন্ধুরা বেলুন ফাটানোর ভয়ে বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে। তো এদিকে আনন্দ আবার এদিকে কান্না, তো আর কি আর বলবো। তো চলো দেখো, আর আমার আয়ুষ তো আশীর্বাদের থেকে গিফট নেওয়ায় বেশি ব্যস্ত। তো চলো অঙ্কুশকে একটু খাওয়াও তো, মনে নাই। খাবে না, ওই লজ্জা লাগে। থাক থাক, খাবে না, লুকাই গেছে ওইদিকে, ওর বার্থডে হবে না তার জন্য। ওই আয়ুষ কেক খাওয়াচ্ছে, এঠো করে দিচ্ছে কেকটাকে। ওটা আর এঠো করিস না। তো
দেখো বন্ধুরা, আয়ুষের সাথে সাথে এই যে আমার অঙ্কুশ বাবারও এখন হ্যাপি বার্থডে হচ্ছে। তো যাই হোক, দেখো ওই কেক টেক কেটে সবাই বলছে হাতে তালি দাও, আর ওই টেবিলের নিচে ঢুকে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে বাচ্চা কাচ্চা সব একবারে ভয়ে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর আয়ুষ তো স্প্রে মারতে ব্যস্ত। আর এদিকে দেখো ওর পিসিও একটু আশীর্বাদ করে দিল। তো চলো সবাই একটু আর কি আশীর্বাদ করে দিল। তো দেখো এই যে, যাই হোক, আগামী বছর ভালো হোক। তোমরাও একটু আশীর্বাদ করো আমার ছেলেটাকে, যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো দেখো বন্ধুরা, এদিকে সমস্ত কেক কাটাটা কমপ্লিট। তারপরে এই যে আমাদের টিনামণি দিয়ে দিচ্ছে এখন খেতে। তো দেখো এই যে এই কয়েকজনেরই আর কি আয়োজন হচ্ছে, সমস্ত বাচ্চারাই আর কি, বড়োদেরকে বলা হয়নি, তো করারই একদম ইচ্ছা ছিল না। তো দেখো সবাই এসেছে, ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।